হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে আমরা চলে এলাম আবার রেলওয়ে পিআইকিউ সিরিজ নিয়ে। তোমাদের কাছে আজকে আমাদের ক্লাস 3। আজকে আমরা পড়াবো এলসিএম এলসিএফ। তাহলে তোমরা চটপট করে খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং আমার সাথে সলভ করার চেষ্টা করো। দেখাও কি কি কোশ্চেন আছে, দেখা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ দ্যাট ডিভাইডস 93 and 190 লিভিং দ্য রিমাইন্ডার 5 and 3। বলছে ওই বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে যেটা এত এত দিয়ে ভাগ করলে কী থাকবে, যতক্ষণ এত এত ভাগশেষ থাকবে। অপশান কী কী দিয়েছে? তো 21, 17, 14, 11। ঠিক আছে, তাহলে প্রথমে কী আছে, রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দেবো কোথা থেকে? 93 থেকে কত বাদ দেবো? 5 বিয়োগ দেবো। আর 190 থেকে 3 বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো 193 থেকে বিয়োগ দিলে কত থাকে? 88। আর এটা থেকে বিয়োগ দিলে কত থাকে? 187। বোঝা গেল? আচ্ছা, এবারে কি করব, এই দুটোর এইচসিএফ নেব। আচ্ছা, এই দুটোর এফসিএফ নিলে কত আসছে দেখো? 11। আর ভেতরে থাকছে কত? 8। 1 7। ঠিক আছে, আচ্ছা এই দুটো দেখো হচ্ছে পরস্পরে মৌলিক, মানে কোপ্রাইম। এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর বিটুইন দেম। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কোনো ফ্যাক্টর নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? এইটা এইচসিএফ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো ডি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, দ্য লিস্ট নাম্বার বাই হুইচ হোয়েন ডিমিনিশ বাই 5। যখন বলছে 5 বিয়োগ করলে ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, সেই নাম্বারটা বের করতে হবে। ঠিক আছে, যে ক্ষুদ্রতম সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে সেটি কী হবে? 20 এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কী হবে? এটা একদম লিখে দেবো কত? এলসিএম অফ 20, 15, 14, 22। এটা 5 অ্যাড করতে হবে, কারণ হচ্ছে যখনই 5 বিয়োগ করব, তো যে সংখ্যাটা প্রত্যেকটা একটা সংখ্যা তো বেরোচ্ছে এখান থেকে, সেটা থেকে 5 বিয়োগ করব, এবং যেটা 5 বিয়োগ করব তারপরে এইগুলো সংখ্যাতে ডিভাইড করলে কি থাকবে? পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে। ওই জন্যই বলছে 5 ডিমিনিশ করতে হবে, ওই জন্য 5 অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এলসিএম বের করব। এলসিএম দেখো কত হচ্ছে? 20 ইন্টু 3 ইন্টু 7। এগুলো তোমরা বের করে নিতে পারবে, আমি করে দিচ্ছি জাস্ট। আচ্ছা, এটা হচ্ছে 21 ইন্টু 11। ঠিক আছে, প্লাস 5। বোঝা গেল? আচ্ছা, এটাকে গুণ করি, তাহলে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1 3 2 প্লাস 5। বোঝা গেল? আচ্ছা, সরি, নেক্সট কোশ্চেনে চলে গেছে। আচ্ছা, দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 0 তো থাকছে 2 1 2 6 4। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা কত হলো? 4 6 2 5। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, অপশান সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 and 31। তাহলে 6 দিয়েও ডিভিজিবল হতে হবে, বা 31 দিয়েও কী হতে হবে? ডিভিজিবল হতে হবে। তাহলে 6-এর মধ্যে কী আছে? প্রথমে দেখবো 2 আছে ইন্টু 3 আছে, মানে 6টাকে ভেঙে যদি লেখা হয়, তাহলে 3 ডিভিজিবিলিটি একবার চেক করে নেবো। ঠিক আছে, একবার নাম্বারগুলো লিখছি। 3 7 2 0 2 1 3 2। এগুলো আমরা বাই অপশান করার চেষ্টা করব। 4 9 1 6 আর 2 8 5 8। তাহলে 3 দিয়ে ভাগ করে দেখছি। আমরা কি জেনেছিলাম যে ডিজিটাল সামগুলো 3 দিয়ে ডিভাইড হতে হবে, আগের দিন শিখেছি। তাহলে এটা কত হচ্ছে? 10 15
15 হয়ে যাওয়ার পর 8 থাকছে, এটা হচ্ছে না। আচ্ছা এটা কত হচ্ছে 10 20 হচ্ছে না। এটা দেখো 3 3 2 হচ্ছে না, তাহলে এইটাই অ্যান্সার হবে। কত 10 আর 2 12, 12টা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে এইটাই একমাত্র অপশান 8টা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা দেয়ার আর 3 নাম্বার, 3টে নাম্বার দেওয়া আছে দেখো 1:15:7, ঠিক আছে, এবং তাদের এলসিএম বলে দিয়েছে কত 4830। তাহলে আমরা নাম্বারগুলো লিখে নেবো। ঠিক আছে, নাম্বারগুলো কী কী হবে দেখো, নাম্বারসগুলো লিখছি। একটা এক্স, একটা হচ্ছে 15x, একটা হচ্ছে 7x। যেখানে এক্সটা কি, এক্সটা হলো তাদের এইচসিএফ। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। যখনই এরকম অনুপাত দিয়ে দেবে তখন সেটাকে এভাবে লিখে নেবো, এবং সেটা এক্সটা কী হয়ে যাবে তাদের গসাগু। ঠিক আছে, এলসিএমটা বলে দেওয়া আছে কত 4830। তাহলে এটার এলসিএম বার করবো কত, এটা এলসিএম হচ্ছে 15 × 7x। এটা সমান কত বলে দিয়েছে 4830। এবার এটা ক্যালকুলেশন করব, এক্সের মান বের করব। 4830 ডিভাইডেড বাই 15 × 7। তাহলে প্রথমে 7 দিয়ে কাটি, 7 6 42, আর থাকলো 6 7 9 63, 0। 5 দিয়ে কাটি, 5 3 15, 5 1 5 19, 5 3 15, 5 4 40। 3 দিয়ে কাটি, 3 4 12, 1 3 6 18। তাহলে এক্সটা কত এলো, এক্স সমান আমাদের এলো 46। ঠিক আছে, তাহলে এখানে কি বের করতে বলেছে এইচসিএফটা। এখানে এইচসিএফ মানে হচ্ছে গসাগু বের করতে বলেছে। তাহলে গসাগু কত এলো আমাদের 46। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা এলসিএম দুটো নাম্বার এবং 3টে নাম্বার, 3টে নাম্বার, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 88 এবং একটা এক্স মানে এক্সট্রা বলে দেওয়া নাই কি। ঠিক আছে, এই 3টে এলসিএম বলে দিয়েছে কত 4752। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো নাম্বার লিখব 48 আর কত লিখব 88। এই দুটো নাম্বারকে আমরা ফ্যাক্টর করবো, ফ্যাক্টরে লিখবো, দুটো প্রোডাক্ট আকারে লিখবো। তাহলে কি কি 8 আমি লিখতে পারি 8 6 48, হ্যাঁ এটা 8 × 11। স্যার এরকম কেন লিখলেন, কারণ কি এখানে 8টা হচ্ছে দুজনের ক্ষেত্রেই কমন। ঠিক আছে, আচ্ছা এবারে 8টা তাহলে থার্ড নাম্বারটার এক্স আছে সেটাতেও থাকবে। ঠিক আছে, এই দুটোর কী বার করব আমরা এলসিএম নেব। ঠিক আছে, এই দুটো এলসিএম বের করব, 48 আর কত 88। এলসিএম দেখো কী কী আসছে, 8টা তো দুটোই কমন, তাহলে একবার নেবো। আচ্ছা 6টা আসছে আর কত আসছে 11 আসছে, এই দুটো হলো এলসিএম। তাহলে ওই নাম্বারটা কী ব্যবহার করবো, টোটাল এলসিএমটা বলে দিয়েছে কত 4752। এইটাকে এটাতে ডিভাইড করব, 8 × 6 × 11। এবার দেখো এইটা তো থাকছেই, আর একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, এটার মধ্যে তো 8 আছে, তাহলে এই সংখ্যা 3টাকে কাটাকাটি করব। তাহলে 8 8 6 8 8 5 40, 8 5 40, 7 8 9 72, 8 4 32। ঠিক আছে, 11 দিয়ে কাটবো, 11 5 55, 11 4 44, 6 9 54। তাহলে 9 আসছে, বুঝেছো 9 এলো আমাদের। তাহলে আমরা চেক করব সেই অপশানটা যেটা কী হবে 9 দ্বারা কী হয় ডিভিজিবল হয়। তাহলে 9টা ওর মধ্যে ঢুকে আছে, তাহলে 9টা ডিভিজিবল হবে কি ভ্যালু অফ এক্স পেয়ে যাবো। ঠিক আছে, বাই অপশান এটা করার চেষ্টা করো। এটা দেখো 4 হচ্ছে না, ডিজিটাল সামটা 9 হচ্ছে দেখতে হবে, এটা হচ্ছে না, এটা হচ্ছে 10 হচ্ছে না রিয়েল সাম। আচ্ছা সরি, এটা নেক্সট কোশ্চেনে চলে গেল, আর একবার নিয়ে আসছি। আচ্ছা দেখো এটাতে দেখো হচ্ছে না, কারণ কত 1 2 3 আর 3 হচ্ছে 6 হচ্ছে না। এইটা হচ্ছে অপশান অ্যান্সার, কারণ হচ্ছে এটা ডিজিটাল সাম কত হচ্ছে 9। তাহলে এই সংখ্যাটা কী হবে 216 হবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক।
টু পজিটিভ নাম্বারস ডিফার বাই, মানে ডিফারেন্স বলে দিয়েছে 20880, গ্রেটার নাম্বার ডিভাইডেড বাই দ্য স্মলার নাম্বার, কোশ্চেন ইজ 6 অ্যান্ড রিমাইন্ডার 120। এই শেপ বলে দিয়েছে, এই শেপটা বার করতে হবে। হ্যাঁ, টু নাম্বারস অ্যান্ড এটা, ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ আছে। বড় সংখ্যাটি এবং 3916-এর গসাগু বের করতে হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এটা ভাগ প্রক্রিয়া নিয়ম অনুযায়ী। আচ্ছা, যেটা হচ্ছে ডিভাইজার সেটাকে ধরে নিচ্ছি এক্স, আর একটা বলছে কত 2880 প্লাস এক্স, মানে ওইটার থেকে অত বেশি হবে, ডিফারেন্স করছে। আচ্ছা, কোশ্চেন কত বলে দিয়েছে 6, কোশ্চেনটা আমি এখানে লিখি। আচ্ছা, ভাগশেষটা কী লিখি, রিমাইন্ডারটা 120, ঠিক আছে। এবারে আমরা কি জানি, এইটা সমান কী হবে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, আমরা শিখেছি। তাহলে এটাই লিখবো আমরা 6x প্লাস 120 সমান কত 2880 প্লাস এক্স, দেয়ারফর 5x সমান ওটা 120 বিয়োগ করব 0 6 7 2, তাহলে x সমান কত এলো 5 5 25, 5 5 25, 5 2 10, 552 এলো, ঠিক আছে। এক্সের মান বেরিয়ে গেল এখান থেকে। আচ্ছা, এক্সের মান যেহেতু বেরিয়ে গেল, তাহলে এই নাম্বারটা কত হবে, আর একটা নাম্বার কত হবে 2880 প্লাস 552, এটাকে অ্যাড করব। আচ্ছা, 2 এলো, 3 এলো, হাতে 1, 14 4 হাতে হলো 1 3, 34 32, ঠিক আছে। এবার বলছি এইচসিএফ অফ দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বার, হ্যাঁ, তাহলে গ্রেটার নাম্বার কোনটা, এটা এইচসিএফ বার করতে হবে। আমি এখানে ছোটো করে করছি, এইচসিএফ কার বের করতে হবে, এইচসিএফ বের করতে হবে গ্রেটার নাম্বার, মানে 3432 কমা এই যে 3916, এই নাম্বারটা, ঠিক আছে। এটা এইচসিএফ বার করব। তাহলে প্রথমে কি দেখো 4 দিয়ে ডিভিশন, এটাকে বের করব, কমন ফ্যাক্টরগুলোকে বের করে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে 4 বাইরে বের করে নিচ্ছি, দেখো এই দুটো লাস্ট দুটো ডিজিট দিয়ে ভাগ করলে দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে কি এটা 4 দ্বারা ডিভিজিবল, আমি তোমাদেরকে ডিভিজিবিলিটি রুল শিখিয়েছি, ঠিক আছে। তাহলে এটা 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 4 দিয়ে হচ্ছে 4 8 32, 2 4 5 20, 4 8 32, আবার হচ্ছে কত 4 9 36, 3 31 হচ্ছে 4 7 28, 3 4 9 36, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আবার দেখি 11 দিয়ে বার করি, 11 বাইরে বার করছি, দেখো 11 দিয়ে এটা ডিভাইড হবে, 11 7 77, আচ্ছা হাতে থাকলো 8, 11 8 88, বোঝা গেল। আর এটা হচ্ছে 11 8 88 আর 9 11 9 99, ঠিক আছে। এবারে দেখো এটা কত হলো, তাহলে আমাদের 44 এলো। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে কো প্রাইম, কারণ এদের মধ্যে কোনো কি থাকে না, কমন ফ্যাক্টর নেই। কমন ফ্যাক্টর আছে কি, নেই, ঠিক আছে। তাহলে এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজেশন করা যাবে না। তাহলে আমাদের কত অ্যান্সার এলো, এইচসিএফটা হচ্ছে 44, অপশান বি। অপশান বিটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল, তোমরা একবার দেখে নাও ভালো করে। আচ্ছা, দেখে নিয়েছ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এলসিএম অফ টু নাম্বারস ইজ 7 টাইমস দ্য এইচসিএফ, ঠিক আছে। তাহলে এইচসিএফটা ধরে নিচ্ছি কত, দেয়ারফর এইচসিএফ সমান কে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এলসিএম কত বলেছে, এলসিএম 7 টাইমস 7k, দ্য ডিফারেন্স বিটুইন এইচসিএফ অ্যান্ড এলসিএম 222, মানে 222 বলে দিয়েছে, ভালো করে বুঝো। আচ্ছা, প্রোডাক্টে বের করতে বলেছে, তাহলে ডিফারেন্সটা করবো কত, 7k মাইনাস k ইজ ইকুয়াল টু 222, তাহলে ইজ ইকুয়াল টু 6k সমান 222, দেয়ারফর k ইজ ইকুয়াল টু 222/6। তাহলে এটাকে 6 দিয়ে ডিভাইড করছি, দেখি 6 3 18, 4 6 3 18 হচ্ছে, হ্যাঁ 6 3 18 4,
6 7 42, তাহলে কি এটা 37 এলো, ঠিক আছে। প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, তাহলে এইচসিএফ যখন 37 চলে এলো, এবার দুটো নাম্বার বের করতে হবে। সংখ্যাদের গুণফল। হ্যাঁ, আর তোমাদের একটা আমি আজকে কনসেপ্টে শেখাবো, সেটা হচ্ছে এই সাইডটা লিখছি আমি, দেখো এইচসিএফ ইন্টু এলসিএম, এটা একদম মনে রাখবে তোমরা, হ্যাঁ। এলসিএম সমান প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে দুটো সংখ্যার গুণফল কী হবে, তাদের এলসিএম এবং এইচসিএফকে গুণ করলে যেটা হবে সেটা হবে, ঠিক আছে। তাহলে গুণফলের সাথে সমান, তাহলে লিখবো কত, দেখো এইখানে লিখছি, তাহলে এইচসিএফ কত 37, এলসিএম কত 7K, মানে 7 × 37, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে এটা ক্যালকুলেশন করব, এই সাইডে ক্যালকুলেশন করছি, 37 × 37 করি, কত হচ্ছে 7 7 49, হাতে 4, 7 নিয়ে 42, আর 4 46, 6 হাত থাকলো 4, 3 দিকে 9, 4 13, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 9 63, 3 হাত থাকলো 6, 7 6 42, আর 6 48, আর হাত থাকলো 4, 7 91, 4 95, অ্যান্সার হলো 95 83। কোন অপশানটা, অপশান বি। আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রোডাক্ট অফ টু এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 105, দেখো একই অঙ্ক সেম, ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ 5, ডিফারেন্সটা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে আমরা একবার অপশানটা চেক করে নেবো। দেখো এখানে ডিফারেন্সটা 5 বলেছে, এখানে ডিফারেন্স 5, এখানেও 5, এখানেও 5, তাহলে প্রত্যেকটা অপশান এলিমিনেট করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, কী বলছে, এলসিএম আর এইচসিএফের প্রোডাক্ট বের করতে বলেছে। আচ্ছা, ধরে নিচ্ছি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 5, দুটো নাম্বার, ঠিক আছে। এবার দেখো প্রোডাক্ট হচ্ছে এলসিএম এইচসিএফের প্রোডাক্ট কত 150 বলে দিয়েছে, সেটা হচ্ছে নাম্বার দুটো গুণফল, নাম্বার দুটো গুণফল কত এক্স প্লাস 5, বোঝা গেল। তাহলে দুটো নাম্বারকে প্রোডাক্ট করলাম, সেটা 150। এবারে এইখানে কি করতে হবে, এই গুণফলটাকে মানে এই 150টাকে এমনভাবে লিখতে হবে যাতে একটা সংখ্যা কি হয় এক্স হয় এবং অপর একটা সংখ্যা কী হয় এক্স প্লাস 5, মানে তার থেকে 5 বেশি হয়। তাহলে আমরা এটাকে লিখছি, দেখো 10 নিলাম, মানে এই 10টা বার করলাম, তাহলে 15 থাকছে। দেখো এটা কি স্যাটিসফাই করছে না, 10-এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে 15, তাহলে এক্সের মান হচ্ছে 10 আর এক্স প্লাস 5 হচ্ছে কত 15 আসছে, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা হচ্ছে কত 10, একটা হচ্ছে 15, তাহলে অপশানটা দেখো কোন অপশানে, অপশান ডি, বোঝা গেল। ঠিক আছে, একবার দেখে নাও। আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ দিস 120, 144, 168। আর একটা মেথড তোমাদেরকে শেখাবো এইচসিএফ বের করার, যেটা আগে শেখালাম কি, যে ফ্যাক্টরগুলো ফ্যাক্টরাইজেশন করে ফ্যাক্টরগুলো বের করে যেটা কমন হচ্ছে সেটা যাবে, ঠিক আছে। এক্ষেত্রে আর একটা প্রসেস আছে, যে ডিফারেন্স বের করতে হয়, ঠিক আছে। ডিফারেন্স বের করে তার কী নিতে হয়, এইচসিএফ নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা ডিফারেন্স কত 24, এটা ডিফারেন্স কত, এটারও 24 হচ্ছে, দেখো তাহলে এই দুটোর এইচসিএফ কত, এই দুটোর এইচসিএফ বেরোলো 24, দেখো আমাদের অ্যান্সারে মিলে গেছে 24, ঠিক আছে, বোঝা গেল আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। টু স্কুল বেলস রিং এর ইন্টারভেল 36 মিনিট, মানে 36 মিনিট অন্তরালে একটা কী হয় ঘন্টা বেল বাজে, হ্যাঁ, এবং 45 মিনিট অন্তরালে, ঠিক আছে। এবার বলছে যখন 9টায় বাজছে তখন আবার কতক্ষণে বাজবে একসাথে, তাহলে কি করব, এই দুটোর কী নেবো, এলসিএম নেবো, 36, 45,
তাহলে এলসিএম কী হবে 36 তো থাকছি। আচ্ছা 9 4 36, ঠিক আছে। তাহলে 9টা এখানে আছে 5, একটা 5 নিয়ে নিতে হবে, তাহলে এলসিএম আসবে 5 6 30, হাত থাকলো 3, 5 3 15 আর 3 18। এটা কিসে বেরোলো? মিনিটে বেরোলো। তাহলে এটাকে আবারে করতে গেলে কত হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা, তাহলে 9টা বাজছে, তার সাথে আরও 3 ঘন্টা অ্যাড করব। তাহলে টোটাল কত হবে? 12টা সময়। তাহলে 12টার সময় কী হবে? ঘন্টাগুলো আবার বাজবে। বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। HCF and LCM of two numbers are 4 and 2600. One of the number is 104 and the other number, এটা খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, যেটা আগে তোমাদের শেখালাম। HCF ইন্টু LCM সমান প্রোডাক্ট, ঠিক আছে, আগে শেখালাম না কনসেপ্ট, ওইখানে এটা কাজে লাগবে। HCF কত? 4, LCM কত? 2600। ওয়ান অফ দ্য নাম্বার বলে দিয়েছে কত? এটা। আর একটা নাম্বার ধরে নিই কে, তাহলে কে এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে অ্যানাদার নাম্বার, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু হবে 4 ইন্টু 2600 ডিভাইডেড বাই 104। 4 দুগুণে 8, 2 4 6 24। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 100। তাহলে কে এর ভ্যালু কত বেরিয়ে গেল? 100 বেরিয়ে গেল। আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। রেশিও অফ দ্য টু নাম্বারস 5:6, HCF বলে দিয়েছে 7, ঠিক আছে। অ্যান্ড দ্য LCM কত? তোমাদেরকে এটা শিখেছি, দুটো নাম্বার রেশিও বলে দিয়েছে, তাহলে কী হবে? রেশিও যদি 5:6 হয়, তাহলে নাম্বার দুটো হবে 5x আর একটা হবে 6x, যেখানে এক্সটা কত? HCF। এটা আগে শিখালাম, আগে কোশ্চেনটায়। আচ্ছা, HCF কত বলে দিয়েছে? 7। তাহলে এটা 7 মানটা বসিয়ে দেবো, তাহলে নাম্বারগুলো আমরা পেয়ে যাব। 35 আর হচ্ছে 42। আচ্ছা, কি বলেছে? ফাইন্ড দের LCM। তাহলে LCM নেব। LCM কত হবে? 7টা তো কমন থাকছে, 5 আর 6টা আসবে, 5 6 30, আর এটা 210 হবে, ঠিক আছে, অপশান বি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। HCF অফ টু নাম্বার ইজ 9, ঠিক আছে, HCF বলে দিয়েছি, এবং প্রোডাক্ট অফ টু নাম্বারস 8100, ঠিক আছে। হাউ মেনি পেয়ার্স আর অফ দ্য নাম্বার স্যাটিসফাই দ্য গিভেন কন্ডিশন, এই কন্ডিশন দুটোকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে HCF বলে দিয়েছে, প্রোডাক্ট বলে দিয়েছে, প্রোডাক্টটাকে কাজে লাগাবো। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস সমান HCF ইন্টু LCM। তাহলে HCF কত? 9, LCM ধরে নিচ্ছি কে, তাহলে LCM কত বেরিয়ে গেল এখান থেকে? 900। তাহলে এটা কী বেরোলো? LCM বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে বলছে হাউ মেনি পেয়ার স্যাটিসফাই, এবারে প্রোডাক্ট, এবারে এটা দেখবো। এবারে LCM এর মধ্যেও কি থাকবে? যদি XY, এখানে একটা সাইডে লিখছি দেখো, যদি XY যদি দুটো নাম্বার হয়, আর কে যদি তাদের কি হয়? HCF হয়, তাহলে LCM কত হবে? LCM কত হবে? KXY, ঠিক আছে, ভালো করে বোঝো। KXY হচ্ছে তাদের LCM, তাহলে কেটা কি হলো? এখানে একটা রয়ে গেল, তো সেটা হচ্ছে কি? HCF। তাহলে এই কেটাকে এখান থেকে বের করতে হবে, বুঝতে পারা যাচ্ছে? এই কে আলাদা, এটাকে আলাদা, ঠিক আছে। তাহলে 900টা যেহেতু LCM, এখানে পাশে লিখছি দেখো LCM বলে, 900টা যেহেতু LCM, তার মধ্যে একটা 9 আছে, তাহলে সেই 9টাকে বের করে নেবো আলাদা করে, ঠিক আছে। এবারে বাকি হচ্ছে 100 রয়ে গেল। এবারে পেয়ার স্যাটিসফাই করবে। এবারে এইখানটা খুব ভাইটাল জিনিস আছে, এটা বোঝার আছে যে কত জোড়া সংখ্যা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এই 100টাকে আমাদেরকে এমন দুটো পেয়ার বা 3টে 4টে যাই পেয়ার হবে না কেন, সেইভাবে লিখতে হবে যাতে কি হয়? এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, এবং তারা কী হবে? একে অপরের কোপ্রাইম হবে, ঠিক আছে। তাহলে এটা লিখছি দেখো 1 ইন্টু 100, বোঝা গেল। আর কি লেখা যায়? 4 ইন্টু 25। আর কি লেখা যায়? 50 ইন্টু 2। আর কি লেখা যায়? 20 ইন্টু 5। বোঝা গেল? এইগুলো আকারে লিখতে পারি আমরা। এবার এদের মধ্যে দেখতে হবে যে কোনটা কোপ্রাইম, ঠিক আছে। প্রথমে এই অপশানটা দেখো, এটা যে কোপ্রাইম না,
কারণ এদের কি আছে, কোপ্রাইম শিখেছি তোমাদেরকে, যে একটা কমন ফ্যাক্টর কত আছে, এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 5, তাহলে এটা কোপ্রাইম হচ্ছে না। এই দুটো দেখো কমন ফ্যাক্টর 2 আসছে, এটাও আসছে না। এটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এটা হবে। আচ্ছা, এটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এটা হবে। তাহলে কটা পেয়ার হলো, একটা আর একটা, দুটো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হলো বি। আশা করি বুঝতে পারা গেল। আচ্ছা, আজকে আমাদের এইখানেই ক্লাস শেষ হলো, আর এলসিএম এইচসিএফটা আমি কমপ্লিট করলাম এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমার প্রথমেই কর্তব্য, এই যেই অঙ্কগুলো করালাম এগুলো একবার নিজে বাড়িতে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তার ফলে কী হবে, তোমরা এলসিএম এলসিএফ কনসেপ্টটা ভালো করে শিখতে পারবে এবং আরও প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের এই চ্যানেলটাকে, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে এটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এর মাধ্যমে তুমি আমরা ক্র্যাক বেঙ্গল চ্যানেলে যুক্ত হতে পারো। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে ক্লাসটা। আজকে এখানেই থাক, এর পরের ক্লাস আমি পার্সেন্টেজ নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। ঠিক আছে।